নমস্কার বন্ধুরা, আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, ভাপা শুক্তো। দেখুন, ভাপা শুক্তো বানানোর জন্য কি কি নিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিয়েছি ঝিঙে লম্বা লম্বা করে কেটে, এখানে নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এখানে উচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি সোনা ডাঁটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি বড়ি। এবারে মশলা কি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। পোস্ত নিয়েছি, এখানে 3 পিস আদা নিয়ে নিয়েছি, আর নিয়েছি চালমগজ। এই দিয়ে আপনাদেরকে আমি পোস্ত ভাপা দেখাবো। প্রথমে মশলা বেটে নিচ্ছি। এই নিয়েছি আদা, চালমগজ নিয়েছি, একসাথেই বেটে নেব। আর নিয়েছি পোস্ত, আমি একসঙ্গেই সব কিছু বেটে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিয়ে আমি মশলাগুলোকে বেটে নিচ্ছি। দেখুন, আমার মশলা বাটা হয়ে গেছে। এবারে আমি ভাপা বসাবো। বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। শুকনো খোলায় বড়িগুলো ভাজবো, তেল দেবো না, তেল ছাড়া বড়ি ভাজবো। দেখুন, শুকনো খোলায় আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা বড়িগুলো তুলে নিচ্ছি একটা বাসনে। আমি যে সব রকমের সবজি কেটে রেখেছিলাম, আমি এই সবজিগুলোকে আমি মেখে নিচ্ছি মশলা দিয়ে। মেখে বসাবো, ভাপা যেহেতু হবে সব মশলা একসাথে আমি মেখে বসাবো। প্রথমে আমি দিচ্ছি নুন, আপনারা স্বাদ মতন নুন দেবেন। পোস্ত, চালমগজ আর আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অল্প একটু সর্ষে তেল দেব, ভালো করে আমি মেখে নেব। এবারে সব মাখা হয়ে গেছে। আমি দিচ্ছি এবারে হলুদ, সামান্য একটু হলুদ দেব। এই দেখুন, একটু হলুদ না দিলে ভালো লাগবে না, একদম সাদা সাদা হয়ে থাকবে। আবার আপনারা হলুদ দিতেও পারেন, না দিতে পারেন। শুক্তোতে বেশিরভাগে হলুদ দেয় না, আমরা তো কোনোদিন দেই না, হয়তো মাঝে সাঝে দিই। আবার বেশি সাদা হলে বাড়ির লোকরা খেতে চায় না, তার জন্য একটু দিই। এবারে আমার মাখা হয়ে গেছে, আমি একটা বাসনে দিয়ে দেব। এই একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি দেব, সাজিয়ে এরভাবে বসিয়ে দেব। আর লাস্টে দেব বড়ি ভাজা। দেখুন, লাস্টে আমি বড়ি ভেজে দিয়ে দিচ্ছি। শুকনো খোলায় ভাজা কিন্তু এটা। সবজির যা জল আছে সব নিজস্ব জল বেরোবে। এই দেখুন, শিল দেওয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি এই ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। দেখুন, আগের থেকে আমি কড়াই জল দিয়ে বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, জলটা গরম হয়ে এসছে। এবারে আমি বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আরেকটাও ঢাকা দিয়ে দিচ্ছি, এই গামলাটা, যাতে ভাপটা না বেরিয়ে যায়। আমি 20 মিনিটের পর আমি ফিরে আসবো। দেখুন, 20 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি। এবারে আমি ঢাকনাটা খুলে দেখছি কি হলো। দেখুন কত সুন্দর হয়ে গেছে, দেখেছেন? দেখেন শুক্তো ভাপা, কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এইবারে আমার তো হয়ে গেছে রেসিপিটা। এইবারে আমি লাস্টে আমি একটু দুধ দিচ্ছি, দুধটা গরম করেই দিচ্ছি, টেস্ট হবে খেতে। এইভাবে দুধটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা হয়ে গেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক। দেখুন বন্ধুরা, শুক্তো ভাপা দেখুন কত সুন্দরভাবে ভাপাটা হয়েছে, আপনারা শুধু দেখুন, দারুণ ভাপা হয়ে, দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। দেখুন গরম গরম ভাতে দারুণ লাগবে খেতে। দেখুন, আপনারা তো শুক্তো খান, খেয়েছেন, বা আমরাও খেয়েছি। এভাবে ভাপা আপনারা খেয়েছেন কিনা আমি জানি না। এবারে আমার এই রেসিপিটা দেখে অন্তত খাবে। আমি এই রেসিপিটা এখানেই শেষ করছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন।